কৃষক বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক কৃষক ভাই এবং আমার দাদা ভাইদের ভিডিওয় স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো শর্ট টাইমে শসা চাষ। তো শর্ট টাইমে শসা চাষ করবেন যেসব কৃষক ভাইরা আছে বছর রমজানটা আগতেই এবং যারা শর্ট টাইমে জাত করবেন ফলনটা ভালো পাবেন, শর্ট টাইমে কোন জাতটা করলে আপনার কৃষক ভাইরা লাভবান হবেন এবং 7 স্টারের মধ্যে কোন কোম্পানির জাতটা করলে আমার কৃষক ভাইরা লাভবান হবেন, এটা নিয়ে আজকের ভিডিওর মূল টপিক। তো আমি প্রত্যেক কৃষক ভাইদের বলবো, বিগত বছর আপনারা শর্ট টাইমের বিভিন্ন রকম জাত করেছেন, বিভিন্ন কোম্পানির করেছেন, ভালো লাভবান হননি। তো আমি বলবো যে কৃষক ভাইদের, আপনারা শসা চাষে লাভবান যদি হতে চান তো অন্নপূর্ণা সিড রিসার্চ 7 স্টার বলে একটি জাত অন্নপূর্ণা সিড বাজারে এনেছে। এদের এই রিসার্চ 7 স্টারটা জাতটা খুবই ভালো। শর্ট টাইমে ধরুন আপনার 28 দিনে গাছে জালি দেখতে পারবেন, 30 দিনে জালি ফুটে যাবে, 35 দিন থেকে আপনি মাল তুলতে পারবেন এবং শসাটা সাদা পাউডার ভাব থাকবে। বিগত বছর আপনারা যেসব জাত জমিতে বপন করেছেন সেই জাতের থেকেও আপনারা এটা ফলনটা বেশি পাবেন এবং মালের কোয়ালিটি ভালো, আর প্রত্যেক মালে আপনার সাদা পাউডার ভাব থাকবে এবং এই মালটার রিসার্চ 7 স্টার, এটা হলো হাইব্রিড আর দেশি বীজ দিয়ে সংকরায়নি করা একটা বীজ। এটা খুবই ভালো জাত এবং এই শসাটা আপনার প্রত্যেক শসায় সাদা পাউডার ভাব থাকবে এবং আপনার শসা অতিরিক্ত ধরন। তো আমি কৃষক ভাইদের বলবো, গত বছর আপনারা আমাকে অনেক দাদা ভাইরা বলেছে যে দাদা আমি আমতলার জাত করি, আমি অন্য জাত করে দাদা বিগত 3-4 বছর ধরে আমতলা বলুন, কৃষক বন্ধু বলুন, অনেক জাত করে চাষে লস হচ্ছে, কোন জাতটা করলে লাভবান হবে কৃষক। তো এইটাই আজকের ভিডিওর মূল টপিক। তো আমি প্রত্যেক কৃষকদের বলবো, আমার কৃষক ভাইরা যারা শর্ট টাইমের শসা চাষ করতে ইচ্ছুক, তো আপনারা অন্য যেসব কোম্পানির শসা আছে আমি বলবো আপনারা ওসব শসা বাদ রেখে অন্নপূর্ণা সিডের এই যে রিসার্চ 7 স্টার জাতটা, এটা এবছর আপনারা জমিতে বপন করে দেখতে পারেন। এটা খুবই ভালো রেজাল্ট। আমার এখানকার চাষিরা বিগত 2 বছর ধরে, এবছর হলে 3 বছর হবে, বিগত 2 বছর ধরে খুবই ভালো রেজাল্ট পাচ্ছে এবং এই শসাটার আরেকটা গুণ হলো প্রত্যেকের গাঁটে গাঁটে জালি, এর গিটটা হয় ঘন এবং শসাটার সাইজটা খুবই ভালো, আর শসাটায় আপনার সাদা পাউডার ভাব থাকবে এবং এই শসাটা খুবই ভালো। তো এই শসাটার গত বছর আমি নিজে চাষ করেছি, আমার জমির কিছু ভিডিও আছে, ছবি আছে, কেমন হয়েছিল মালের কোয়ালিটিটা কেমন এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। মালের কোয়ালিটি কেমন, গাছের কোয়ালিটি কেমন, আপনার আমি যেটা বলেছি যে শসায় সাদা পাউডার ভাব পড়ে কিনা এবং প্রত্যেক গিটে গিটে জালি আছে কিনা, আমি এই ভিডিওর মধ্যে আমার গত বছরের নিজের জমির আপনাদের কিছু ছবি এবং ভিডিও দেখাবো। আপনারা দেখবেন যে আমি যা বলি কথায় এটা 100% আপনাদের ভিডিওর সাথে আপনাদের জমিতে যে জাত আমার কথা শুনে লাগান মেলে কিনা আপনারা যাচাই করে দেখতে পারেন। তো আমি বিগত 2 বছর ধরে এই জাতটা করি, রিসার্চ 7 স্টার, আমি খুব ভালো এটার ফলন পেয়েছি। তো আমি কৃষকদেরও বলবো, সমস্ত কৃষক ভাইদেরও বলবো যে এবছর
যারা শর্ট টাইমের শসা চাষ করবেন বলে ইচ্ছুক, যারা শর্ট টাইমে শসা চাষ করবেন বলে জমি রেডি করছেন, তো আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা এই অন্নপূর্ণা সিটের রিসার্চ 7 স্টার জাতটা করতে পারেন। এটা খুবই ভালো এবং এর প্রত্যেক গাঁটে গাঁটে জালি, এবং এই গাছটা এই রিসার্চ এই জাতগুলো আপনার রোগ ব্যাধি খুবই কম হয়। এইগুলো দেশি আর হাইব্রিড বীজ দিয়ে সংকরায়নি করা বলে আমাদের এই ওয়েদারটা সহ্য করে, এবং এই ওয়েদারে এই মালটা হবে। এবং এই শসাটা আপনারা জমিতে ফাল্গুন মাসের থেকে এটা ফাল্গুন মাসের 15 থেকে এটা জমিতে বপন করা যায়। কার্তিক মাসের আপনি 25 তারিখ পর্যন্ত এটা বপন করতে পারবেন। ফাল্গুন মাসের 25 তারিখ থেকে কার্তিক মাসের 25 তারিখ পর্যন্ত এটা বপন করতে পারবেন। 15 তারিখেও বপন করা যায়, ফাল্গুন মাসের 15 তারিখেও লাগানো যায়। তো আমি বলবো যে আপনারা ফাল্গুন মাসের 25 তারিখ থেকে কার্তিক মাসের 25 তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করুন। তো ফাল্গুন মাসের 25 তারিখ কেন বলছি, এবছর যেহেতু একটু লাভি ঠান্ডা, এর জন্যে 15 তারিখে বপন করা যায়। তো আমি বলবো 15 তারিখটা না, আপনি 25 তারিখটা প্রত্যেক কৃষকদের বলবো যে 25 তারিখটা টার্গেটটা নিন, যে 25 তারিখে এই অন্নপূর্ণা সিটের রিসার্চ 7 স্টারটা আপনি জমিতে বপন করবেন। তো এটা 25 তারিখে বপন করলে এই শসাটা হলো যত গরম পড়বে তত শসাটা ফলনটা বেশি পাবেন। এই শসাটা ঠান্ডা পড়লে গাছটা খুব একটা বাড়ে না। এর জন্য আমি বলবো যে আপনারা যেসব কৃষকরা ফাল্গুন মাস পার করেও লাগাতে পারেন, ফাল্গুন মাস পার করলে গরমের ভাবটা চলে আসে, ঠান্ডাটা থাকে না। এর জন্যে ফাল্গুন মাসটা পার করে লাগাবেন, অথবা আপনারা যারা ফাল্গুন মাসে লাগাতে ইচ্ছুক তাদের বলবো যে ফাল্গুন মাসের 25 তারিখ থেকে জমিতে এটা বপন করুন। এবং এই শসাটা আপনারা ঠিক 28 দিনের মাথায় গাছে জালি দেখতে পারবেন। এবং এই শসাটা, যেটা আগে বারে বারে বলছি, যে প্রত্যেক শসাটায় সাদা পাউডার ভাব থাকবে। এবং এই শসাটা দু একজন বলে যে দাদা শসায় আপনার 35 দিনের শসায় গলা সরু এবং হাঁস গলা এইগুলো হচ্ছে, টেরা বেঁকা হচ্ছে। তো আমি বলবো যে দাদা, এই জাতের যে শসাটা, এটা হলো পেন্সিল শসা, একবারে শসাগুলো সোজা হবে, গলা সরু তো নেই, এই শসায় ধরতে গেলে গলা সরু নেই, এবং প্রত্যেক শসা পেন্সিল ভাব থাকবে। আপনি অন্য যেসব জাতের, আপনি 7 স্টার বলুন, আপনার 7 স্টার 9 স্টার, অথবা আপনি 35 দিনের রকেট, এসব থেকে শতগুণে মাল ভালো হবে এই অন্নপূর্ণা সিটের আপনার রিসার্চ 7 স্টার। এই শসাটা আপনারা আমার কথা শুনে এবছর চাষ করুন, খুবই ভালো রেজাল্ট পাবেন। তো আমার বাংলাদেশ থেকে যেসব কৃষক ভাইরা আমার ভিডিওটা দেখছেন, আমি কৃষক ভাইদের বলবো, স্ক্রিনে দেওয়া আমার যে নম্বরটা থাকবে, আপনারা এই বীজটা আমার কাছ থেকে সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া আমার যে নম্বরটা থাকবে, এই নম্বরটায় আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কল করুন। হোয়াটসঅ্যাপে কল করলে আমাকে পাবেন। বাংলাদেশে আমাদের এই বীজটা আপনারা অ্যাভেলেবেল বাংলাদেশে পেয়ে যাবেন। বাংলাদেশে আমাদের এই বীজ প্রচুর পরিমাণ যায়। আমাদের বাংলাদেশে যে দাদা আছে, আমি তার নম্বরটা দিয়ে দেবো, আপনারা বাংলাদেশ থেকে তার কাছ থেকে বীজ নিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। এবং আমার সাথে যোগাযোগ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটা থাকবে, হোয়াটসঅ্যাপে আপনারা কল করবেন, কোনো অসুবিধে নেই। বাংলাদেশ প্রত্যেক দাদা ভাইদের, কৃষকদের আমি বারে বারে অনুরোধ করবো যে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করবেন। এবং আমার কৃষক দাদা, আমার ভাইরা আছেন, কৃষক বন্ধু চ্যানেলটা অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আগে চলে যাবে। আপনাদের চাষ সম্বন্ধে যাবতীয় যা কথা আপনারা ভিডিওর থেকে পাবেন। শসায় কোন সময় কোন ওষুধ দিলে ভালো হয়, কোন সার দিলে ভালো হয়, এসব সব ভিডিও আমার চ্যানেলে পাবেন। এর জন্য বলবো যে কৃষক বন্ধুর চ্যানেলটা প্রত্যেক কৃষক ভাইদের বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এতে প্রত্যেক কৃষক ভাইরা আপনারা উপকার হবেন এবং কৃষক ভাইদের বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম।